এসএসসি পরীক্ষা 2025 পদার্থবিজ্ঞান চূড়ান্ত সাজেশন। পদার্থবিজ্ঞানের সৃজনশীল প্রশ্নে যে সকল প্রশ্নে আসে তার ভিতর প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ। সৃজনশীল প্রশ্নের ক প্রশ্ন প্রথম অধ্যায়ের: 1 স্ক্রু গজ কি, 2 লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক কি, 3 ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, 4 মাত্রা কাকে বলে, 5 পরিমাপের একক কি, 6 পিচ কি। খ নং প্রশ্নের উত্তর: বল, ক্ষমতা, অভিকর্ষ ত্বরণ একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। 2 স্ক্রু গজের পিচ 1 মিলিমিটার বলতে কি বোঝায়। 3 ভার্নিয়ার সমপতন 7 বলতে কি বোঝায়। দ্বিতীয় অধ্যায় গতি। সৃজনশীল প্রশ্নের ক প্রশ্নের উত্তর: 1 ভেক্টর রাশি কাকে বলে, 2 তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে, 3 মন্দন কাকে বলে, 4 পর্যাবৃত্ত গতি কাকে বলে, 5 ত্বরণ অথবা সুষম ত্বরণ কাকে বলে, 6 সরণ কাকে বলে, 7 পরন্ত বস্তুর দ্বিতীয় অথবা তৃতীয় সূত্রটি বিবৃতি করো, 8 গড় বেগ কাকে বলে, 9 ঘূর্ণন গতি কাকে বলে, 10 স্পন্দন গতি কাকে বলে, 11 বেগ কাকে বলে। খ নং প্রশ্নের উত্তর: 1 গড় বেগ শূন্য হলেও দ্রুতি শূন্য নাও হতে পারে, ব্যাখ্যা করো। 2 গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে, ব্যাখ্যা করো। 3 সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয়, কেন, ব্যাখ্যা করো। 4 বেগের পরিবর্তন না হলেও ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। 5 নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ ঋণাত্মক হয় কেন। 6 স্থির অবস্থান থেকে কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকলে তার বেগের পরিবর্তন হয় কেন। 7 সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়, ব্যাখ্যা করো। 8 চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি, ব্যাখ্যা করো। 9 সমবেগে হলেই সমদ্রুতি নিশ্চিত হয়, কিন্তু সমদ্রুতি হলেই সমবেগে নিশ্চিত হয় না, কেন, ব্যাখ্যা করো। 10 উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয়, ব্যাখ্যা করো। 11 ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত না, ঘূর্ণন গতি, ব্যাখ্যা করো। 3 নম্বর অধ্যায় বল। ক নং প্রশ্নের প্রশ্ন: 1 পিছলানো ঘর্ষণ বা বিস্ব ঘর্ষণ কি, 2 প্রবাহী ঘর্ষণ কাকে বলে, 3 সাম্য ঘর্ষণ কাকে বলে, 4 জড়তা কাকে বলে, 5 নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লিখো, 6 ঘর্ষণ কি, 7 ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখো, 8 আবর্তন ঘর্ষণ কাকে বলে, 9 বলের ঘাত বা ঘাত বল কি, 10 স্পর্শ বলের সংজ্ঞা দাও, 11 গতি জড়তা কাকে বলে, 12 বল কাকে বলে, 13 অস্পর্শ বল কাকে বলে, 14 ভরবেগ কাকে বলে। তৃতীয় অধ্যায় খ নং প্রশ্নের উত্তর বা প্রশ্ন: 1 বস্তুর ভরের পরিবর্তন হয় না কিন্তু ওজনের পরিবর্তন হয়, ব্যাখ্যা করো। 2 কাদাযুক্ত রাস্তায় হাঁটা অসুবিধাজনক কেন। 3 10 নিউটন বলতে কি বোঝায়। 4 গাড়ি ব্রেক করার পর একটু সামান্য গিয়ে থেমে যায় কেন। 5 সাম্য ও অসাম্য বলের মধ্যে পার্থক্য লিখো। 6 দেওয়ালে পেরেক ঢুকালে আটকে থাকে কেন। 7 দীর্ঘ লাফ দেওয়ার পূর্বে কিছু দূর দৌড়ে আসতে হয় কেন। 8 ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, ব্যাখ্যা করো। 9 গাড়ি টায়ার বোতলের ছিপিতে খাঁজ কাটা থাকে কেন, ব্যাখ্যা করো। 10 বল প্রয়োগ না হলেও বস্তুর বেগের পরিবর্তন শূন্য হবে, ব্যাখ্যা করো। 11 বলের মাত্রা ml T−2 বলতে কি বোঝায়। 12 ক্রিকেট খেলায় বলার দৌড়ে বল করে কেন। 13 দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা তড়িৎচুম্বকীয় বল অধিক শক্তিশালী কেন। 4 নং অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি। এখান থেকে যে সকল ক নং প্রশ্ন আসবে সেগুলো বলছি। 1 বিভব শক্তি বা স্থিতিশক্তি কাকে বলে। 2 কর্মদক্ষতা কাকে বলে। 3 গতিশক্তি কাকে বলে। 4 যান্ত্রিক শক্তি কাকে বলে। 5 1 জুল কাকে বলে। 6 শক্তির নিত্যতা সূত্রটি লিখো।
7 ভূতাপীয় শক্তি কী? 8 কাজ কাকে বলে? 9 কন্ট্রোল রড কাকে বলে? 10 নবায়নযোগ্য শক্তি কাকে বলে? 11 ওয়াট কাকে বলে? 12 শক্তির সংজ্ঞা দাও। 4 নং অধ্যায় থেকে যে সকল খ নং প্রশ্নে আসবে সে সকল প্রশ্নগুলো বলছি। 1 গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না কেন ব্যাখ্যা করো। 2 লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন? 3 বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা করো। 4 বলের বিরুদ্ধে কাজ কি? 5 হটস্পট দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়? 6 বাস্তব ক্ষেত্রে কর্মদক্ষতার কি কখনো 100% বা এর চেয়ে বেশি হতে পারে ব্যাখ্যা করুন। 7 সমান বল প্রয়োগ করলেও সকল ক্ষেত্রে কাজ সমান হয় না কেন ব্যাখ্যা করো। 8 নিউক্লিয়ার রিয়েক্টরের কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন? 9 কাজ ও শক্তির একক অভিন্ন কেন? 10 চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠা কী ধরনের কাজ? 11 ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। 12 জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন? 13 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা হয় কেন ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ। যে সকল ক নং প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো বলছি। 1 পীড়ন কাকে বলেন? 2 প্লবতা কাকে বলে? 3 বিকৃতি কি? 4 হুকের সূত্রটি লিখুন। 5 বায়ুমণ্ডলের চাপ কাকে বলে? 6 ঘনত্ব কাকে বলে? 7 প্লাজমা কি? 8 চাপ কাকে বলে? 9 আর্কিমিডিসের সূত্রটি বিবৃতি করো। 10 প্যাসকেলের সূত্রটি বিবৃতি করো। 11 বল বৃদ্ধিকরণ নীতিটি বিবৃতি করো। 5 নম্বর অধ্যায় থেকে খ নং প্রশ্নে যে সকল প্রশ্ন আসবে সে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। 1 টার্সেলি শূন্যস্থান বলতে কী বুঝো? 2 উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের চাপ হ্রাস পায় কেন? 3 কোনো বস্তু পানিতে ভাসন ও নিমজ্জনের কারণ ব্যাখ্যা করো। 4 নদীর পানি অপেক্ষা সাগরের পানিতে সাঁতার কাটা সহজ কেন? 5 বাতাসে জলীয় বাষ্প বাড়লে চাপ কমে কেন? 6 ঘনত্ব বস্তুর তাপমাত্রার উপর নির্ভর করে ব্যাখ্যা করুন। 7 সমান ইটের রাস্তায় খালি পায়ে হাঁটা ও ইটের খোয়ার ওপর দিয়ে হাঁটা কোনটি কষ্টসাধ্য ব্যাখ্যা করুন। 8 এক টুকরো লোহা পানিতে ডুবে গেলেও লোহার তৈরি জাহাজ ডুবে যায় না কেন ব্যাখ্যা করো। 9 কাঁধে ঝুলানো স্কুল ব্যাগের মোটা বেল্ট চিকন বেল্টের তুলনায় আরামদায়ক কেন? 10 সকল পদার্থের স্থিতিস্থাপকতা একই হয় না ব্যাখ্যা করো। 11 ড্রিল মেশিনের অগ্রভাগে সূচালো হয় কেন? 12 কোনো স্থানে বায়ুর চাপের মান 890 নিউটন পার মিটার স্কোয়ার বলতে কী বোঝায়? 13 বেড়িবাঁধের ওপরের অংশ অপেক্ষা নিচের অংশ চওড়া রাখা হয় কেন? 7 নম্বর অধ্যায়ের ক নং প্রশ্নের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের বলছি। 1 শব্দের প্রবণতা কাকে বলে? 2 প্রতিধ্বনি কাকে বলে? 3 দশা কি? 4 পর্যাবৃত্ত বা ছন্দিত গতি কাকে বলে? 5 তরঙ্গ বেগ কাকে বলে? 6 বিস্তার কাকে বলে? 7 শব্দের তীক্ষ্ণতা বা পিচ কাকে বলে? 8 টিম্বার কাকে বলে? 9 তরঙ্গ কাকে বলে? 10 কম্পাঙ্ক কাকে বলে? খ নং প্রশ্নের প্রশ্ন। 1 শব্দের তীব্রতা। 2 ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কী বোঝায়? 2 প্রতিধ্বনি শোনার দূরত্বের প্রয়োজন হয় কেন? 3 কম্পাঙ্ক পর্যায়কালের ব্যস্তানুপাতিক ব্যাখ্যা করো। 4 অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য লিখো। 5 পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারীর গলার স্বর তীক্ষ্ণ হয় কেন? 6 দিনের বেলা অপেক্ষা রাতের বেলায় শব্দের বেগ বেশি থাকে কেন? 7 বায়ু মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয় কেন? 8 শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল কেন? 9 শীতকালে অপেক্ষা বর্ষাকালে শব্দ দ্রুত যায় কেন? 10 পানির ঢেউ আর তরঙ্গ ব্যাখ্যা করো। 11 বাদুড় কর্তৃক সৃষ্ট শব্দ বাদুড় শুনলেও মানুষ শুনতে পায় না কেন? 12 বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় ব্যাখ্যা করো। 13 পানি ও তামার শব্দের বেগ ভিন্ন ব্যাখ্যা করো। 14 মাটির নিচে তেল গ্যাস আছে কিনা তা কীভাবে শনাক্ত করা যায় ব্যাখ্যা করো। এবার অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। যে সকল ক নং প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো বলছি। 1 প্রতিবিম্ব কাকে বলে? 2 বিবর্ধন কাকে বলে? 3
দর্পণে ফোকাস কাকে বলে? 4 ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে? 5 আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি লিখো। 6 আলোর প্রতিফলন কাকে বলে? 7 ফোকাস দূরত্ব কাকে বলে? 8 দীপ্তিহীন বস্তু বা দীপ্তিমান বস্তু কাকে বলে? 9 দর্পণের প্রধান অক্ষ কাকে বলে? আলোর প্রতিফলন থেকে খ নং প্রশ্নে যেগুলো আসতে পারে সেই সকল প্রশ্নগুলো বলছি। 1 হলুদ আলোতে সবুজ পাতার রং কীরূপ হয়? 2 সিনেমার পর্দা অমসৃণ ও সাদা হয় কেন? 3 আলোর নিয়মিত প্রতিফলন ও অনিয়মিত প্রতিফলন এক নয়, ব্যাখ্যা করো। 4 সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোক রশ্মি একই পথে ফিরে আসে কেন? 5 রৈখিক বিবর্ধনের মান 1.5 বলতে কী বোঝো? 6 উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয় কেন? 7 এক্স রে খালি চোখে দেখা যায় না কেন? 8 ড্রেসিং টেবিলের সমতল দর্পণ আর লঞ্চের সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন? 9 স্পর্শ না করে কীভাবে দর্পণ শনাক্তকরণ করা যায়? 10 বাস্তব ও অবাস্তব বিম্বের মধ্যে পার্থক্য লিখো। 11 দাঁতের চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করে কেন? ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্নে ক নং প্রশ্নে যে সকল ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি। 1 কোষের তড়িৎচালক শক্তি কাকে বলে? 2 আপেক্ষিক রোধ কাকে বলে? 3 তড়িৎ ক্ষমতা কী? 4 ওমের সূত্রটি লিখো। 5 তড়িৎ বর্তনী কী? 6 তুল্য রোধ কাকে বলে? 7 অর্ধ পরিবাহী কাকে বলে? 11 নম্বর অধ্যায়ের ক নং প্রশ্ন। 8 পরিবর্তনশীল রোধ বা রিওস্টেট কাকে বলে? 9 রোধ কাকে বলে? 10 পরিবাহকত্ব কী? 11 তড়িৎ বিভব কাকে বলে? 11 নং অধ্যায়ের খ নং প্রশ্নগুলো বলছি। 1 তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী পদার্থে পরিবাহকত্ব কমে যায় কেন? 2 তড়িৎ এর সিস্টেম লস কেন হয়? 3 বিভব পার্থক্য ও তড়িৎচালক শক্তির মধ্যে পার্থক্য লিখো। 4 তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহী রোধ কমে যায় কেন? 5 একটি বাতির গায়ে 220 ভোল্ট থেকে 32 ওয়াট লেখা আছে, এর অর্থ কী? 6 রূপা তামার আপেক্ষিক রোধ 1.6 গুণন 10⁻10 বলতে কী বোঝায়? 7 সরু তারের তুলনায় মোটা তারে বিদ্যুৎ বেশি প্রবাহিত হয় কেন? ব্যাখ্যা করো। 8 দূরে তড়িৎ প্রেরণের সময় ভোল্টেজ পরিবর্তন করা হয় কেন? 9 আপেক্ষিক রোধ ও পরিবাহকত্ব বিপরীত রাশি কেন? 10 পরিবাহী হিসেবে লোহার তুলনায় তামা উত্তম কেন? 11 তাপমাত্রা বাড়লে তামার রোধ বেড়ে যায় কিন্তু সিলিকনের রোধ কমে যায় কেন? 12 অ্যামিটারকে বর্তনীতে কীভাবে যুক্ত করা হয়? 13 ফিলামেন্টের বাল্বগুলোর প্রচলন ধীরে ধীরে কমে যায় কেন? 14 বাসাবাড়িতে বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে গ্রাউন্ডিং ব্যবহার করা হয় কেন? 14 নম্বর অধ্যায়ের ইম্পর্টেন্ট ক নং প্রশ্নগুলো। 1 ইসিজি কী? আইসোটোপ কী? 3 এনজিওগ্রাফি কী? 4 ব্রাকিথেরাপি কী? 5 ড্রাই কী? 6 ইকোকার্ডিওগ্রাফি কী? 7 জীব পদার্থবিজ্ঞান কী? 8 টমোগ্রাফি কী? আচ্ছা, 14 নং প্রশ্নে ইম্পর্টেন্ট খ নং প্রশ্ন, এক্স রের পরিবর্তে আলট্রাসোনোগ্রাম ব্যবহার করা হয় কেন? ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে। সৃজনশীল গ ও ঘর প্রশ্ন আইটেমগুলো খুব শিগগিরই জানায় দেব। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আপলোড করার সাথে সাথে পেয়ে যাবে।